প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই করোনাকালীন সময়ে বাসায় আছো, ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই অনলাইন ক্লাস। আশা করি সবাই মনোযোগ সহকারে ক্লাসে অংশগ্রহণ করবে। আমি এম এ হুসাইন, প্রভাষক সমাজকর্ম, কুমিল্লা কালেক্টরেট স্কুল ও কলেজ, কুমিল্লা। আমরা গত ক্লাসে পড়েছিলাম বাংলাদেশের মৌল মানবিক চাহিদাসমূহ। আজকে আমরা দেখব বাংলাদেশের মৌল মানবিক চাহিদার অপূরণজনিত সমস্যা। যদিও বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা অর্জন করে, তারপরও এদেশের মানুষ তাদের মৌল মানবিক চাহিদা সন্তোষজনকভাবে পূরণ করতে সক্ষম হচ্ছে না। এখন আমরা বাংলাদেশের মানুষের যেই মৌলমানবিক চাহিদা অপূরণজনিত কারণে কী কী সমস্যার সৃষ্টি হয়, এই সমস্যাগুলো আমরা একটু দেখে নিব। প্রথমত, স্বাস্থ্যহীনতা। বাংলাদেশে মৌলমানবিক চাহিদা পূরণ না হওয়ার ফলে সৃষ্ট সমস্যাগুলির মধ্যে অন্যতম হলো স্বাস্থ্যহীনতা। এদেশের প্রায় অর্ধেক লোক স্বাস্থ্যহীনতার শিকার। বাংলাদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ নয়, এছাড়াও বেশিরভাগ মানুষই পর্যাপ্ত ও পুষ্টিকর খাবার খেতে পারে না। এদেশের দরিদ্র মানুষ অখাদ্য কুখাদ্য খেয়ে ক্ষুধার জ্বালা নিবারণ করে। একদিকে পুষ্টিকর খাদ্যের অভাব, অন্যদিকে ভেজাল খাদ্য খেয়ে এদেশের মানুষের শরীর সহজে নানা রোগে আক্রান্ত হয়। ফলে আমাদের দেশের মানুষ স্বাস্থ্যহীনতায় ভোগে। দ্বিতীয় নাম্বার দেখো, পুষ্টিহীনতা। পর্যাপ্ত পুষ্টিকর খাদ্যের অভাবে আমাদের শরীরে দেখা দেয় পুষ্টিহীনতা। এর ফলে বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়, যেমন রাতকানা রোগ, রিকেটস, স্কার্বি, চর্মরোগ, রক্তশূন্যতা ইত্যাদি। এই দেশের মানুষ পুষ্টিকর খাদ্যের অভাবেই পুষ্টিহীনতায় ভোগে। দেশের আমরা জানি বেশিরভাগ মানুষ নোংরা পরিবেশে পুষ্টিহীনতার পিছনে কাজ করে। বিশেষ করে বস্তিতে যারা বসবাস করে তারা সবচেয়ে বেশি পুষ্টিহীনতার শিকার হয়ে থাকে। আমাদের এই দেশের মানুষ পুষ্টিহীনতায় ভোগার পিছনে অন্যতম কারণ হচ্ছে মৌলমানবিক চাহিদা পূরণ না হওয়া। আমাদের যদি মৌলমানবিক চাহিদা ঠিকমতো পূরণ হতো, তাহলে আমরা বা আমাদের সন্তানরা কেউই পুষ্টিহীনতায় কখনোই ভুগত না। আরেকটি বিষয় দেখো, অপরাধ প্রবণতা। মৌলমানবিক চাহিদা পূরণ না হওয়ার ফলে আমাদের সমাজে অপরাধ বৃদ্ধি পাচ্ছে। মানুষ মাত্রই তার মৌলমানবিক চাহিদা পূরণ করতে বাধ্য। বৈধভাবে হোক আর অবৈধভাবে হোক, সে তার চাহিদা পূরণ করবেই। তাই মানুষ তার মৌলমানবিক চাহিদা পূরণ করার জন্য চুরি, ডাকাতি, ছিনতাই, দুর্নীতি, ঘুষ ইত্যাদি করে মৌলমানবিক চাহিদা পূরণ করে থাকে। আরেকটি দেখো, মৌলমানবিক চাহিদা পূরণ না হওয়ার ফলে আমাদের সমাজে গৃহায়ন ও বস্তি সমস্যা দেখা দেয়। বাংলাদেশে মৌলমানবিক চাহিদা পূরণ না হওয়ার ফলে উদ্ভূত সমস্যাগুলির মধ্যে অন্যতম হচ্ছে গৃহায়ন ও বস্তি সমস্যা। জাতিসংঘের তথ্য মতে বাংলাদেশের প্রায় 10 লক্ষ মানুষ গৃহহীন। তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখবে ঢাকা শহরে বস্তির পরিমাণ হচ্ছে 2000 এবং গ্রামে আমাদের দেশে প্রায় 80% ঘরই জরাজীর্ণ এবং প্রতিটি ঘরে 7 থেকে 8 জন লোক বসবাস করে, যার ফলে এই বাসস্থান আমাদের মৌলমানবিক চাহিদা হওয়ার পরেও আমরা কিন্তু সঠিক এবং সুন্দর মানসম্মত বাসস্থান পাচ্ছি না, যার ফলে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। আরেকটি দেখো, নিরক্ষরতা ও অজ্ঞতা। নিরক্ষরতা ও অজ্ঞতা এদেশের একটি পুরাতন ও অন্যতম সমস্যা। মৌলমানবিক চাহিদার অপূরণ থেকে এর চাহিদার উদ্ভব। তোমরা যদি দেখো 2017 সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী বাংলাদেশের শিক্ষিতের হার মাত্র 63.6%, আর বাকি সবাই নিরক্ষর। মূলত জনসংখ্যার সাথে শিক্ষার সুযোগ সুবিধা না বৃদ্ধি পাওয়ার এই হার কমানো যাচ্ছে না।
দারিদ্র্য, জনসংখ্যাস্ফীতি, পুষ্টিহীনতা, স্বাস্থ্যহীনতা, অপরাধ প্রবণতা, কুসংস্কার ইত্যাদি মূলত নিরক্ষরতার প্রভাবে সৃষ্টি হয়। যদিও শিক্ষা একটি মৌলিক চাহিদা, তারপরেও কিন্তু বর্তমানে আমাদের দেশে এখন পর্যন্ত আমরা 100% শিক্ষার হার বাড়াতে পারিনি। আরেকটি দেখো, পারিবারিক ভাঙ্গন। পরিবার হচ্ছে সমাজের প্রাথমিক সংগঠন। শান্তিপূর্ণ জীবনযাপনের জন্য পরিবারের বিকল্প কিছুই নেই। অথচ মৌলমানবিক চাহিদার অপূর্ণতার ফলে পরিবারের শান্তি বিনষ্ট হয়। দেখা দেয় বিবাহ বিচ্ছেদ, দাম্পত্য কলহ, নিরাপত্তাহীনতা, নারী নির্যাতন, যৌতুক ইত্যাদি নানা রকম সমস্যা। এসব কারণে পরিবারের ভাঙ্গন দেখা দিলে সদস্যদের মাঝে সম্পর্কের অবনতি ঘটে এবং পরিবারের ভিত্তি ভেঙে যায়। যৌথ পরিবার ভেঙে একক পরিবার সৃষ্টি হয়। সদস্যরাও নিরাপত্তাহীনতায় ভোগে। তাহলে মৌলমানবিক চাহিদা পূরণ না হওয়ার ফলেই কিন্তু মূলত পারিবারিক ভাঙ্গন বেশিরভাগ ক্ষেত্রে সৃষ্টি হয়ে থাকে। আরেকটি দেখো, শিশুশ্রম। শিশুশ্রম আমাদের দেশের জন্য একটি অন্যতম সামাজিক সমস্যা। যে বয়সে শিশুরা বই হাতে নিয়ে স্কুলে যাবে, সেই বয়সেই তারা শ্রমের বিনিময়ে কাজ করে থাকে। পরিবার যখন শিশুর মৌলমানবিক চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়, তখনই কিন্তু শিশু তার চাহিদা মেটানোর জন্য আয়ের পথ খোঁজে। সে তার শ্রম বিক্রি করে। তাই দেখা যাচ্ছে অপূরিত মৌলমানবিক চাহিদা থেকে শিশু শ্রমের সৃষ্টি হয়। মৌলমানবিক চাহিদা পূরণ না হওয়ার ফলে আমাদের সমাজে আরও কিছু সমস্যা সৃষ্টি হয়, যেমন বেকারত্ব সৃষ্টি হয়, ভিক্ষাবৃত্তি দেখা দেয়। মানুষ তার মৌলমানবিক চাহিদা পূরণে ব্যর্থ হয়ে ভিক্ষাবৃত্তির মতো কাজ করে থাকে, যা একটি সামাজিক সমস্যা হিসেবে চিহ্নিত। দারিদ্রতা দেখা দেয়। মানুষ যখন মৌলমানবিক চাহিদা পূরণে ব্যর্থ হয়, তখন দারিদ্রতার উপর এসে ভর করে পড়ে। সেই জন্যই আমাদের দেশের বেশিরভাগ লোকেই দারিদ্র্যের শিকার হয়ে থাকেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিছু প্রশ্ন উত্তর খাতায় লিখবে। প্রশ্নগুলো হচ্ছে: মানুষ স্বাস্থ্যহীনতার শিকার হয় কেন? 2 নম্বর প্রশ্ন, মৌলমানবিক চাহিদা হিসাবে বস্ত্র অপরিহার্য কেন? এবং স্বাস্থ্যকে কেন সম্পত্তি হিসাবে আখ্যায়িত করা হয়? তোমরা সুন্দর করে প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখবে। সবগুলো প্রশ্ন অনুধাবনমূলক প্রশ্ন। এই অনলাইন ক্লাসে তোমরা অংশগ্রহণ করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আবারও আগামী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।